হায়াতে কামনা করো, মায়ের তুই কলিজা ঠান্ডা করে দিও, দুধের ভাত তুলে দিও। 19 ঘন্টা হলেও এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না ছোট্ট শিশু, 2 বছরের শিশুটির জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এখন 20 ঘন্টায় পরিণত হলো, 20 ঘন্টা অতিবাহিত হলেও বাচ্চাটা উদ্ধার করা সম্ভব হয়নি। এখানে ফায়ার সার্ভিসের 3 ইউনিট কাজ করছেন, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলা এবং তানোর, এবং এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের তানোর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান। তো প্রচেষ্টা চলছে গভীরভাবে, যার কোনো তুলনাই করা যায় না। এখানে ফায়ার সার্ভিসের 3 ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ এবং তানোর থানা সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এটা বরেন্দ্র আপনার মোটর না, এটা পার্সোনাল মোটর। এই পার্সোনাল মোটরটি আপনার পরিত্যক্ত অবস্থায় ছিলেন কিন্তু ঢেকে দেননি। এই পার্সোনাল মোটরটি যিনি বসিয়েছেন তার নাম হলো কমির হাজি। এই কমির হাজির এই জীবিত শিশুটিকে উদ্ধার অব্যাহত আছে। শিশুটিকে কি হবে আপনারা সকলেই জানতে পারবেন, কিন্তু এই পরিত্যক্ত অবস্থায় এইভাবে কমির হাজি কালক্ষেপণ করে তার শক্তির দাপটে এইভাবে মোটরটি স্থাপন করে এই ছোট্ট শিশুটিকে 20 ঘন্টা থেকে সেই পাইপের মধ্যে তিনি অবস্থান করছেন। আচ্ছা, আপনাদের বাসা কোথায়? আচ্ছা, বিষয়টা কি হয়েছিল একটু বলেন তো। বাবা আমার তো বাড়ির ভিতরে আর এরা তো এই জায়গার বাড়ি। আমরা শুনলাম এসে মা ছেলেগুলো দুজনে এসে আসছে, দেখছে একসেলে আছে কুলের উপর আর একসেলের নিচে, ঘুরে টাকা দেখছে নাই বাচ্চা। তখন দেখছে তো কান দিচ্ছি, মা মা, আমি চলে গেলাম মা গর্তের মধ্যে, মা দেখছে তো নাই, নাই তো নাই, কান্নানে এই কথা কানে যায় না, এই কথা কানে যায় না, বলেন। আচ্ছা, এই যে পার্সোনাল যে পরিত্যক্ত যে মোটরটির মালিকের নামটা কি? কসিরউদ্দিন হাজি। কসিরউদ্দিন হাজি। এই যে পরিত্যক্ত এই যে মোটরটি, ও কি আপনার ওই যে লাড়া দিয়ে ঢেকে রেখেছিল? তাই তো শুনছি, এটা আমাদের সুরের বাড়ি। আমি চাইছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি হায়াতে কামনা করো, মায়ের তুই কলিজা ঠান্ডা করে দিও, দুধের ভাত তুলে দিও। শিশু সাজিদের জন্য এই চাচা কত কান্নাকাটি করছে। এই কান্নাগুলো এই যে কসিরউদ্দিন, আলহাজ কসিরউদ্দিনের এই পরিত্যক্ত মোটর, এই মোটরে তিনি যে এরকম একটা ঘটনা ঘটবে কেউ ভাবতেও পারেনি। এই যে দেখেন কত মানুষের ভিড়। এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই আমাদের তানোর উপজেলার সুযোগ্য ইউনো নাইমা ম্যাডামের কাছে। ম্যাম প্লিজ, আপনি একটু যদি বলতেন যে তানোর উপজেলার 3 নং পাসান্তর ইউনিয়নের কইলে এই যে কসিরউদ্দিনের আপনার পরিত্যক্ত মোটরে 20 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা বাচ্চাটা আমরা উদ্ধার করতে পারিনি। সেক্ষেত্রে আপনার অন্তরস্থল থেকে আপনার যদি বক্তব্যটা একটু প্লিজ একটু এতটা দুঃখজনক একটা ঘটনা। আপনারা তো সবাই জানেন, আমরা কালকে থেকে মানে ঘটনাটা ঘটার পর থেকে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি এবং এখনো বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। এটা আসলে মানে মেনে নিতে আমারই খুব কষ্ট হচ্ছে। যেটা আপনি বললেন, আমরা সবাই দোয়া করি যেন আমরা বাচ্চাটাকে পেয়ে যাই এবং আল্লাহ যদি চান, আল্লাহ চাইলে তো সবই সম্ভব, যেন আমরা বাচ্চাটাকে যদি সুস্থভাবে, আমি এখনো আশা করি যে বাচ্চাটাকে আমরা ইনশাল্লাহ সুস্থভাবে তুলতে পারবো। বাকিটা জানি না, আল্লাহর কাছে। ম্যামের সঙ্গে আমি কথা বলেছি, ম্যাম অনেক কাতর হয়ে গেছে, ম্যামও চাচ্ছে তাকে যেন সুস্থভাবে উদ্ধার করা হয়। ভাই আমাকে লাইভে আমি আছি।